এনগেজমেন্ট হয়ে গেছে। তুমি এখন বল আমি কি করব? তুমি বিয়ে করে ফেলো। সরি, আমরা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছিলাম। আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের নিরাশ করবো না। আমার বিশ্বাস আমি পারবো। আপনার বিশ্বাসে তো আমাদের কোম্পানি চলবে না। সরি এম্মা, নেক্সট টাইম দেখা হবে। কি হয়েছে? মন খারাপ? বুঝতে পেরেছি। এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে? কোনটা? সরাসরি না করে দিয়েছে। শোনো, তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা। এত চিন্তার কিছু নেই। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাও নাই, দেখেই বোঝা যাচ্ছে। আমি তোমার জন্য তোমার ফেভারিট রুটি আর গরুর মাংস নিয়ে আসছি। চল, তোরা খাইছিস? আমরা সন্ধ্যা খেয়ে আলিস, তোর লেগে বই থাকুন নাকি? দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই নাকি? এই মাসে কোনো মিলে টাকা দিছোস? যেমন টাকা দিস নাই, মিল সুন্দর করে মিল বন্ধ করে দিস। অভিনন্দন মিস্টার সাকিব, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনার স্যালারি হবে হচ্ছে 12,000 টাকা। এই তুমি তো ঘামায় গেছো কেন? তোমার ভয়ে দৌড়ে ধরে চলে আসছি। আমাকে ভয় পাইতে হবে কেন? আমি কি ভূত? ভালোবাসার মানুষকে ভয় পেতে হয়। আজকে এখানে বসবো না, চলো অন্য কোথাও যাই। কি হয়েছে? দাঁড়ায় আসছো কেন? চলো। কোয়াইট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, আমার তো এত সামর্থ্য নেই। আমি বিল দেবো, চলো। না মানে তার চেয়ে বরং চলো না, আমরা এমন কোথাও গিয়ে বসি যেখানে বিলটা আমি দিতে পারবো। তুমি তো ভালো কেন বলো তো? বেশি ভালো মানুষের এই দুনিয়াতে কোনো দাম নেই। তো এখন একটু লোভী হয়ে আমার টাকা খাবে। চলো হাসো। হ্যাঁ মা, ঈদের তো বেশি দিন নাই, তুই বাইরে যাবি কবে? দেখি তাড়াতাড়ি আসার ট্রাই করতেছি। জানোস বাজান, আমি না একটা স্বপ্ন দেখছি, তোর ভালো একটা চাকরি হয়েছে, আর সেই চাকরির প্রথম মাসে টাকা দিয়া তুই আমার লেগে কত কিছু কিনে আনছস। মিষ্টি কিনে আনছস, সেই মিষ্টি গ্রামবাসী সবাই রে খাওয়াইছি। বাইরে আছি তো স্যার সামনে, আমি তোমার পরে ফোন দিতেছি মা। ভাই ঠিক লাগবো? হ্যাঁ ভাই, টিকিট তো পাইতেছি না ভাই। আচ্ছা তো কই যাবেন? কুড়িগ্রাম। কটা? একটা ভাই। কত করে? 1800 করে বেচছি 18 দিন, বুঝছেন? আপনি 50 টাকা কম দিন। এত টাকা? এই টাকা তো আমার এক মাসের মেসের ভাড়া। ঈদ তো আয় পড়লো, খাসির দাম তো বাইরে ছিল। আমগো খাসি পাবে কেন বাজান? মা আমি বাড়িতে আছি, তারপর না হয় কই। আওয়ার সময় সেমাই, পোলাওর চাল, আরো কি কি লাগে সব নিয়ে আসিস তুই। আমাকে বাজারে তো এগুলো একটু দাম নেই বেশি। হ্যালো মাসুদ, হ্যাঁ সাকিব ক। আমি তোর বিকাশে 6,000 টাকা পাঠাইছি, মাকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি চাষির কাছে দিব না। আর হন, তুই কি বাড়িতে আইবি না? না রে, আমি মনে হয় না এই বাড়িতে আসতে পারবো। দেখি পারলে ঈদের পরে আসবো না। মায়ের খেয়াল রাখিস। এবার ঈদের বাড়ি টাড়ি যাবে না নাকি? যাবো ভাই, বিকালে। টিকিট কাটার টাকা হইছে, দেশে ঘুরতে যাবে ওই টাকা হইছে, আর আমার টাকা দেওয়ার সময় তোমার টাকা হয় না। আমার 500 তুই কবে দিবি? আমার 500 দে। দিবে দিবে, ঈদের পরে দিবে। চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি ব্যাপার, আজকে ঈদের দিন তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই, এরকম নিস্তব্ধ কেন? ওই সবাই বাইরে গেছো তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? আমাকে মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বাড়িতে যাওনি কেন? আমার কাছে টাকা ছিল না। তুমি খুব ভালো মতো জানো যে আমি 10,000 টাকা দুটো টিউশনি করি। সেই টাকাগুলো দিয়ে আমার থাকা, খাওয়া, ইন্টারভিউর পিছনে দৌড়াদৌড়ি করা, যাবতীয় খরচ সহ যতটুকু টাকা বাঁচে তার সবটুকু টাকাই মার চিকিৎসার পিছনে খরচ করতে হয়। বাড়িতে যাওয়ার জন্য যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার এক মাসের খাবার বিল হয়ে যায়। এই মুহূর্তে কিভাবে বাড়িতে যাব? আচ্ছা হয়েছে, সব বাদ দাও। ঈদের দিন এভাবে মন খারাপ করে থাকতে হয় না। তুমি চলো, ওঠো, ফ্রেশ হও, আমরা ঘুরতে যাবো। তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। আমার মায়ের পরে দ্বিতীয় নারী তুমি।
যে আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমি জানি না ভাগ্যযুদ্ধে তোমাকে ধরে রাখতে পারবো কিনা, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি চাই সবসময় তোমাকে বুকে ধরে রাখতে। মাসুদ, সাকিব, কি ব্যাপার? কি এত কমপ্লিট বুঝছেন? তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরায়। আসির শরীরটা অনেক খারাপ, আমি বুঝতেছি না, আমার খুব ভয় লাগতেছে। তুই আর কথা পারিস না ভাই, তুই এখনই রওনা দিয়ে দে। বাইরে চাষির একটা বিষয় তোরা আমার কয় নাই। চাষি না করছিল তোরা কইতে, আসলে চাষির লিভার পৌঁছে গেছিল। ভাইয়া সাকিব কোথায় বলতে পারেন? আমি ওকে 2-3 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। না আপু, আমরা বাসায় আসার পর ওকে পাই নাই। আপনি যদি কখনো ওর খোঁজ পান প্লিজ আমাকে একটু ফোন করে জানাবেন। হ্যাঁ অবশ্যই। জি আপু, অবশ্যই। কালকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, কালকে তোমার এনগেজমেন্ট। আমি এখন বিয়ে করতে চাইতেছি না, আমাকে আরো কিছুদিন সময় দেন না। আর কতকাল চাচার ঘরে বসে খাবা? এবার বিয়ে করে বাড়ি থেকে বিদায় হও। হ্যালো আপু, জি ভাইয়া বলেন। সাকিব মাত্র বাসায় আসছে। কই ছিলা তুমি এতদিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজছি, কতগুলো কল দিছি এতদিন, একটা কল পিক করো নাই। তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বলো তো? তুমি জানো আমার সাথে কি কি ঘটে গেছে এতদিন? আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তুমি এখন বলো আমি কি করব? তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলো মানে কি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমার জীবনের কোনো কিছুই ঠিক নেই, পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার জীবনের এখন না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য, আর আমি তোমাকে সুখী করতে পারবো না। আর তুমি সব কথা কেন বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হারবি আমার মা, হারবি আমার ভবিষ্যৎ অনিশ্চিত। আমি চাই না আমার এই অনিশ্চিত ভবিষ্যতে তোমাকে রেখে তোমার জীবনটা নষ্ট করতে। ভালো থেকো। হ্যালো সাকিব, আজকে একটু দেখা করো না আমার সাথে প্লিজ। কালকে আমার বিয়ে। বিয়ে করে ফেলো। আমি তো বিয়ে করতে পারবো না, আমি বাড়ি থেকে একবার চলে আসছি। চল আমরা বিয়ে করে ফেলি। 2 দিন আগে আমার মা মারা গেছে, এই আমার নিজ হাত দিয়ে আমার মায়ের কবরে মাটি দিয়ে আসছি। আমার এই 2 হাতে আমার মায়ের কবরের মাটির গন্ধ এখনো লেগে আছে। তুমি আমার বিয়ে করতে বলতেছো? আমি জানি তোমার সিচুয়েশন, কিন্তু তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য আশা দরকার। আমার জীবনে এখন আর কোনো আশা নাই, আমার বাঁচার জন্য কোনো আশা নেই, কোনো ভরসা নেই। আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে রেখে তোমার জীবন অনিশ্চিত করতে। তার চেয়ে বরং তোমার ফ্যামিলি তোমার জন্য অনেক ভালো পাত্র দেখছেন, তুমি তাদের কথা মতো বিয়ে করে যাও। আমি আজকে চলে যেতেছি ঠিক, কিন্তু তুমি আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আফসোস করবা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিছু ত্যাগ কখনো কখনো কারো ভালোর জন্য করতে হয়। মাফ করে দিও আমায়।